বাড়ি ফিরছি 2 মাস পরে। অফিসের কাজে ছিলাম বাইরে। স্টেশনে যখন নামলাম তখন সন্ধে 7টা বাজে। স্টেশন থেকে প্রায় 1 কিমি দূরে আমার বাড়ি। আজ আবার বেজায় গরম। যদিও এটা গ্রীষ্মকাল, তবুও আজকে গরম যেন খুব বেশি। ট্রেনে করে যখন আসছিলাম তখন জানালা থেকে দেখছিলাম আকাশে মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। অর্থাৎ বুঝেছিলাম গরমের হাত থেকে আমাদের বাঁচাতে কালবৈশাখী ধেয়ে আসছে। বাড়ি আমার গ্রামে। এই স্টেশনটিও এক প্রকার গ্রাম্য স্টেশন। আজও অবধি এখানে একটাই লাইন আছে, অর্থাৎ ট্রেন একটা লাইন দিয়েই আপ হয়ে যায়, আবার সেই লাইন দিয়েই ডাউন হয়ে আসে। যাই হোক, স্টেশনে নেমে রিক্সা বা মোটর ভ্যান গাড়ি ধরলেই বাড়ি পৌঁছে যাওয়া যায়। অন্য কোনো দিন হলে হয়তো এখান থেকে ঠিকই গাড়ি পাওয়া যেত, কিন্তু আজকে দেখলাম কোনো গাড়িই নেই। হয়তো সবাই বুঝতে পেরেছে ঝড় বৃষ্টি আসছে, তাই আগাম চলে গেছে বাড়ি। কি আর করব, স্টেশন থেকেই হাঁটা পথ ধরলাম। যেহেতু 2 মাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই সঙ্গে 2-3টে ব্যাগ আছে। এত ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু কোনো উপায়ও নেই, তাই এভাবেই যেতে হবে বুঝে নিলাম। এখনো বৃষ্টি শুরু হয়নি, ঝড়েরও দেখা নেই। শুধু আকাশে মাঝে মধ্যে দামিনী তিড়িং বিড়িং করে নেচে বেড়াচ্ছে, আর ওই জন্যই মেঘ গুড়গুড় করছে। 15 মিনিট পেরিয়ে গেল। হাতঘড়িটা কোনো রকমে দেখেছি। এখন এসে পৌঁছেছি একটা বড় মাঠের ধারে। এই মাঠের পরেই আমার বাড়ি। মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্তে আমার বাড়ি দেখা যায়। বলা যায় এই মাঠের পর থেকেই একের পর এক গ্রাম শুরু হয়। তার মধ্যে প্রথম গ্রামটাই আমার। স্টেশন থেকে ইটপাতা রাস্তা ধরে এতক্ষণ এলাম। মাঠ পেরোলেই মাটির পথ শুরু। এতক্ষণ যখন আসছিলাম তখন একটা জনপ্রাণীকেও রাস্তায় দেখিনি। অবশ্য গ্রামের দিকের ব্যাপার তো, এই ঝড় বাদলের সময় সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না, কিন্তু কিছু কিছু ছোট ছোট দোকান দেখেছিলাম খোলা আছে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। ইতিমধ্যেই আমি মাঠের পথে হাঁটা শুরু করে দিয়েছি। সঙ্গে যদি আমার এতগুলি ব্যাগ না থাকতো, তাহলে এর অনেক আগেই হয়তো বাড়ি পৌঁছে যেতাম। ঝড়ে মাঠময় ধুলো উঠতে লাগলো। এমন ভাবে উঠতে লাগলো যেন কোনো আত্মা মৃত মানুষের শরীর ছেড়ে ঊর্ধ্বে উঠে যাচ্ছে। এত কিছু আমি দেখলাম কিভাবে? ওই আকাশে যে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে তার আলোতেই। এই হাঁটার সময় যদি ঝড়টা না উঠতো তাহলে ভালোই হতো, এটাই ভাবছিলাম। হাঁটার গতি আর একটু বাড়িয়ে দিলাম। মাথা মুখ সব ধুলোয় ঢেকে যেতে লাগলো। হঠাৎ দেখলাম আমার থেকে 20-30 হাত দূরেই একজন মানুষ হেঁটে যাচ্ছেন। এতক্ষণ তো তাকে দেখিনি। আমি তাকে পরিষ্কার চিনতে পারলাম। আমাদের গ্রামের হারুনদা। গ্রামে যে গমকল আছে উনি সেখানে কাজ করেন। আমি ডাক দিলাম একবার, হারুনদা, ও হারুনদা। শুনতে পেয়েছেন জেনে ভালো লাগলো। পিছন ফিরে তাকালেন। আমি বললাম, দাঁড়ান দাঁড়ান, একসাথে যাই। আমাকে দেখে বললেন, ও তুই তা এতদিন পরে ফিরলি? আমি বললাম, হ্যাঁ গো, ওই অফিসের কাজে বাইরে গেছিলাম, চলুন যাই। হাঁটতে হাঁটতেই কথা বলতে লাগলাম। তাই এই ঝড় বৃষ্টির সময় বাইরে বেরিয়েছেন কেন? ওই একটু খাবার আনতে গিয়েছিলাম। ও, তা আপনাকে তো দেখতে পেলাম না পথে। কিন্তু আমি তো দেখলাম তোকে দূর থেকে আসছিস।
তাই ঝড়ের সময় আর দেরি করিসনি রে, বাড়ির পথ ধরেছি। আমি বললাম, হ্যাঁ, তাই হবে। ঠিকই বলেছেন। আসলে সঙ্গে এত ব্যাগ নিয়ে আসছি, আর বাড়ি যাওয়ারও তাড়া আছে, তাই আপনাকে অত লক্ষ্য করিনি। হুম। ঝড়ের মধ্যে বেশি কথা বলতে পারলাম না। এবার 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে লাগলো। হঠাৎ দেখলাম আমার পাশে যেন একসাথে 100টা পূর্ণিমার চাঁদ জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে শুনলাম হারুনদার গলার এক বিকট শব্দ। ঠিক ব্যাপারটা বুঝলাম না। পাশ ফিরে যেই তাকালাম, দেখলাম হারুনদা মাটিতে পড়ে আছে, তার হাতে ধরা আছে খাবারের থলিটা। সঙ্গে সঙ্গেই একটা পৃথিবী কাঁপানো শব্দ শুনতে পেলাম। শুনে আমার মনে হলো আমার বুঝি কানের পর্দা ছিঁড়ে গেল। ব্যাপারটা যেন 2-3 সেকেন্ডের মধ্যেই ঘটে গেল, এতটাই তাড়াতাড়ি হলো। বুঝলাম তার মাথায় বাজ পড়েছে। আকাশ কেড়ে নিল হারুনদার প্রাণ। আমি তখন ধপ করে বসে পড়েছি মাটিতে, হাত পা থর থর করে কাঁপছে। এভাবে কোনো মানুষকে চোখের সামনে মরে যেতে কখনো দেখিনি। আমার আর মাথা কাজ করছিল না। কেমন সব ভুলভাল কথা সারা মাথা জুড়ে ঘুরপাক খাচ্ছিল। আমার ঠিক পাশেই একটা মানুষের উপর বাজ পড়ল, অথচ আমার উপর পড়ল না। আমি যদি মরে যেতাম তাহলেও হয়তো হারুনদা বাড়ি ফিরে ছেলেপুলেকে খাবারের থলিটা দিতে পারত। মৃত্যু কখন যে কিভাবে আসে, আহাগো, তাদের আর খাওয়া হলো না। বৃষ্টি এখন ঝমঝম করে শুরু হয়ে গেছে। আমি পুরোদমে ভিজছি। পাশেই হারুনদার মৃতদেহও ভিজছে। তিনি উপুর হয়ে পড়েছিলেন। মৃতদেহটি চিৎ করে শোয়ালাম। চোখে মুখে রক্ত লেগে আছে। আমার বুকের ভিতরে হৃৎপিণ্ড এত জোরে চলছিল যেন মনে হচ্ছিল এক্ষুনি খুলে হাতে চলে আসবে। আমি ব্যাগপত্র ওখানেই রেখে চিৎকার শুরু করে বাড়ির দিকে ছুটে চললাম। বাঁচাও, বাঁচাও!